আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক পথের যাত্রীরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আজ আপনাদের এমন একটি স্বপ্নের কথা জানাবো যে স্বপ্ন দেখলে ধরে নিতে হবে আপনার মৃত্যু খুব কাছে। মূলত এই স্বপ্নটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে মানুষকে শোধরানোর সুযোগ দেন। জানি মৃত্যুর সংবাদ বহন করা সেই স্বপ্নের কথা জানার জন্য সকলের মন ব্যাকুল হয়ে পড়েছে, তাই আর কথা বাড়াবো না, চলে যাব মূল আলোচনায়। তবে তার আগে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং সকল প্রকার সমস্যার সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একদিন এক ব্যক্তি হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হয়ে আদবের সহিত জিজ্ঞেস করলেন, হে হযরত আলী, আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছে, কিন্তু কিছুদিন যাবৎ আমার সেই বন্ধু আমার কাছে এমন সব কথাবার্তা বলছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হয়েছিল সে মারা যাবে। তাহলে কি মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু খুব শীঘ্রই হবে? লোকটির এমন কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, মনে রেখো আল্লাহ তাআলা আলমে মালাকুল, আলমে বেয়া, আলমে আরওয়া এর মাঝামাঝি স্থানে সমস্ত শ্রেষ্ঠ মানব জাতির জন্য মালাকুল রয়ে রেখেছেন, যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ বালা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকে মানুষকে সতর্ক করে জানিয়ে দেন। এই ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষ মৃত্যু মনে করে। আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায়, আর এটাকেই বলে মৃত্যু। জীবন শেষ হয়ে যাওয়াকে মৃত্যু বলে না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন, তাই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মৃত্যুর ভয় থেকে দূরে রাখার জন্য ইলহামি স্বপ্ন দেখায়, যাতে করে মানুষ মৃত্যুর যে নতুন এক জীবন সেটা বুঝতে পারে এবং মৃত্যুর ভয় মন থেকে কমে যায়। আল্লাহ তাআলা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদেরকে শুদ্ধ করতে পারে, নিজের কৃতকর্মের জন্য আল্লাহর নিকট তওবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির ব্যবস্থা করতে পারে। যেমনি ভাবে কোনো মানুষ যখন কোনো এক দেশ থেকে অন্য দেশের সফরে যায় এবং যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মালসামান সাজ সরঞ্জাম সব কিছুর ব্যবস্থা করে, তেমনি আল্লাহ তাআলা মানুষকে সুযোগ করে দেন যাতে করে মানুষ বারাকের জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। এই কথা বলার পর লোকটি হযরত আলী রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন, হে আলী রাদিয়াল্লাহু আনহু, সে স্বপ্নে কি দেখা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মানুষ ইন্তেকালের আগে স্বপ্ন দেখে মানুষ যাতায়াত করছে, এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করছে, তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে থাকে। তখন স্বপ্নে আত্মীয় স্বজন তারা বলে, তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গেছে, তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি। মানুষ যখন স্বপ্ন দেখে তার মৃত আত্মীয় স্বজনদের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথে আছে, তখন মানুষ তার মনের দিক থেকে সাহস বেড়ে যায়। এই কথা শোনার পরে হযরত আলীকে লোকটি বলল, হে হযরত আলী রাদিয়াল্লাহু, যদি কেউ এই ধরনের স্বপ্ন দেখে তাহলে সে কিভাবে বুঝবে যে এই স্বপ্ন এমহামি ছিল নাকি শয়তানের পক্ষ থেকে ছিল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু জবাবে বললেন, যদি এই ধরনের স্বপ্ন দেখার পর মনের মধ্যে ভয় ভীতি কাজ করে তাহলে মনে করবে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল, আর যদি স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি এবং মৃত্যুর জন্য মহব্বত পয়দা হয় তাহলে মনে করবে সেই স্বপ্ন মৃত্যুর স্বপ্ন ছিল। অবশেষে বলবো, হে আল্লাহ তাআলা, আপনি আমাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আমাদের মৃত্যুকে সহজ করে দিন। ভিডিওটির কমেন্ট বক্সে সকলে আমিন লিখে দোয়ায় শরীক থাকুন। আর আমাদের আজকের আলোচনা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং সকল প্রকার ইসলামিক সাহায্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।